নমস্কার বন্ধুরা, ট্রিপল এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আবারও আমরা আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে ভয় পান, যারা গাড়ি পার্কিং করতে ভয় পান, যারা সরু রাস্তায় গাড়ি চালাতে ভয় পান, যারা মেন রোডে বড় লরি দেখলে ভয় পান গাড়ি চালাতে, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো থাকে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই খুব তাড়াতাড়ি গাড়ি শিখে নিতে পারবেন। এবং যারা আগামী দিনে ড্রাইভার হতে ইচ্ছুক, যারা ড্রাইভিংটাকে পেশা হিসেবে নিতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটিকে দেখবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো চলুন, আজকে আমরা আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনারা দেখতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিন আপনাদের মূল্যবান গাড়ি চালানোর টিপস আমাদের প্রত্যেকটি ভিডিওতে থাকে। তাই চলুন আমাদের ভিডিওটি শুরু করি। বুঝে? হ্যাঁ, প্রথমে আমরা গাড়িতে উঠবো, উঠে আমরা কি করব, ক্লাচ করব। ফার্স্টেই উঠে ক্লাচ করব, করে তারপরে আমরা গাড়িটা স্টার্ট করব। ঠিক আছে, যে কোনো গিয়ারে থাকুক কোনো অসুবিধা নেই। তারপরে আমরা এবারে স্টার্ট করার পরে কি করব, নিউট্রাল করে ফার্স্ট গিয়ার দেবো। ঠিক আছে, তারপর হাতটা এখানে যাবে, আমরা আস্তে আস্তে ক্লাচ ছাড়বো। দেখো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আস্তে আস্তে ক্লাচ ছাড়ো, দেখো গাড়ি এগোতে থাকবে। ঠিক আছে, আজকে আমরা গলিতে করাচ্ছি। আস্তে আস্তে ক্লাচ ছাড়ো, দেখো গাড়ি এগোতে থাকছে, গাড়ি আমরা এগোচ্ছি, ক্লাচ ছাড়ছি, গাড়ি এগোচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আস্তে আস্তে অ্যাক্সিলেট করো, হালকা হালকা হালকা, আস্তে ধরো, আস্তে আস্তে যাও, সোজা করো। এবার আমরা দেখো ফার্স্ট গিয়ারে যাচ্ছি। ঠিক আছে, একটু স্পিড নেবো, অ্যাক্সিলেটার ছাড়বো, ক্লাচ করবো, সেকেন্ড গিয়ার দেবো, বাঁ দিক চেপে নিচে, ক্লাচ ছাড়বো, আস্তে আস্তে আমরা ডান দিকে যাবো। হ্যাঁ, রাস্তা কিন্তু খুব সরু। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি পাশে। ঠিক আছে, গাড়ি আসুক যা আসুক, আমি আছি, কোনো অসুবিধা নেই। শুধু অ্যাক্সিলেটার কম দেবো। ঠিক আছে, বুঝে বুঝে দেবো। ক্লাচ পুরো ছাড়বো, আস্তে আস্তে অ্যাক্সিলেটার দিতে হবে। চলো ওভারটেক করি, এটাকে একটু জোরে নাও। সামনে বাম্পার আছে, আমাদের একটু ফলো করে নিতে হবে, নাহলে আমরা জোরে চলে আসলে তখন মুশকিল হবে। ঠিক আছে, বাম্পারে কি করব, বাম্পারে আমরা গাড়ির ক্লাচ করব। ঠিক আছে, পুরো বাম্পারের সামনের চাকা উঠবে, এই বাম্পার ক্লাচ করলাম, সামনের চাকা উঠলো, ক্লাচ ছাড়া শুরু, নাহলে পিছনের চাকাটা উঠবে না। ঠিক আছে, চলো আস্তে আস্তে পুরো ক্লাচ ছাড়বো, আস্তে আস্তে অ্যাক্সিলেটার দেবো। ঠিক আছে, সামনে ফাঁকা পেয়েছি, অ্যাক্সিলেটার দেবো। চলো আস্তে 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 আস্তে, এই অ্যাক্সিলেটারটা আমি আস্তে আস্তে দেবো। আমাদের এই রাস্তায় আস্তে চালানো শিখতে হবে। ঠিক আছে, অ্যাক্সিলেটার দেবো, গাড়ি যাবে কিন্তু স্লো। ঠিক আছে, ঠিক, অ্যাক্সিলেটার ছেড়ে দাও, ক্লাচ করো পুরো, সামনের চাকা উঠলে ক্লাচ ছাড়া শুরু করবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমরা যেহেতু একা গাড়ি চালাবে, দেখো বিপদ আসতে সময় লাগে না। আমরা অ্যাক্সিলেটার থেকে ব্রেকে পা আনবো কখন, যখনই ক্লাচ করবো, মানে যখনই বিপদ। ক্লাচ করা মানে কি, কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, তার জন্য আমরা গাড়িটাকে স্লো করার চেষ্টা করছি ক্লাচ করে। তার মানে তখন আমরা কি করব, ব্রেকে পা নিয়ে চলে আসবো। সামনে বাম্পার আছে, দেখো ক্লাচ করো, ব্রেকে পা নিয়ে আসবো। কেন, এটা হ্যাবিট করতে হবে। ব্রেক করবো না, ক্লাচ ছাড়বো, ব্রেক করবো না, কিন্তু ব্রেকে পা রাখবো। ক্লাচ করা অবস্থায় ব্রেকে পা রাখলে সুবিধাটা কি সেটা আমি দেখাবো। ঠিক আছে, দেখবে আমি, চলো দেখাচ্ছি। এই জায়গাটা না একটু দিয়ে দেখাচ্ছি কেন আমি এই কথাটা বলছি। মানে যদি অ্যাক্সিলেটারে পা থাকে তাহলে কি হতে পারে, আর ব্রেকে পা থাকলে কি হতে পারে। আমরা ভিড়ভাড়টা দিয়ে যাচ্ছি ধরো, ঠিক আছে, এখন আমরা ক্লাচ করবো। ঠিক আছে, ধরো এখানে প্রচুর লোক, হট করে একটা লোক সামনে এসছে, ব্রেকে পা দাও, ব্রেক করো, তাহলে আমরা দাঁড়িয়ে গেলাম, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থেকে রক্ষা পেলাম। যদি আমরা অ্যাক্সিলেটারে পা রাখতাম, ভুল করে যদি অ্যাক্সিলেটার দিয়ে দিতাম,
তাহলে মুশকিল হতো, ভোঁ করে আওয়াজ হতো না। আচ্ছা, ক্লাচ পুরোটা ক্লাচ যেহেতু পুরো দাবানো, ভোঁ করে আওয়াজ হতো, ধাক্কা লাগতো না হয়তো, কিন্তু তোমার মাথায় সেন্স থাকতো না, বিশাল একটা আওয়াজ হতো, ভোঁ করে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট দিলে ক্লাচ করা অবস্থায় যেটা আওয়াজ হয়, হালকা দাও আওয়াজ হতো, আরো জোরে তুমি দিতে আওয়াজ বেশি হতো, তুমি ভয়ে ক্লাচটা ছেড়ে দিতে, যেই ক্লাচ ছেড়ে দিতে তখন ধাক্কা লেগে যাবে, ঠিক আছে? তার জন্য ব্রেকে পা না। চলো আমরা আবার কি করবো, দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গেলে আবার নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ার করবো, নিউট্রাল করো, ফার্স্ট গিয়ার দাও, আস্তে আস্তে আমরা আবার ক্লাচ ছাড়বো, ঠিক আছে? ফার্স্ট গিয়ার দিচ্ছি, আস্তে আস্তে ক্লাচ ছাড়বো, বাপা আস্তে আস্তে ছাড়ছে, ফার্স্ট গিয়ার কাটাও, বাদি কাটাও, বাদি, আস্তে আস্তে ক্লাচ ছাড়বো, ছাড়তে থাকো, চলো হালকা হালকা অ্যাক্সিলেটার দাও, হালকা হালকা। ওই যে আমি বললাম একটু আগে যে আমাদের শিখতে হবে অ্যাক্সিলেটার দেবো, গাড়ি স্লো যাবে, ঠিক আছে? চলো হালকা হালকা অ্যাক্সিলেটার দাও, বুঝতে পারছো? এইসব জায়গায় যদি বেশি অ্যাক্সিলেটার দিতাম তাহলে কি হতো, লেগে যেত। হালকা হালকা অ্যাক্সিলেটার দিলাম, এইবার আমি সামনে একটু ফাঁকা পেয়েছি, আমার ফার্স্ট গিয়ার আছে, সেকেন্ড গিয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে একটু স্পিড নেবো, হালকা, ব্যাস অ্যাক্সিলেটার ছাড়বো, ক্লাচ করবো, সেকেন্ড গিয়ার দিলাম, ক্লাচ ছাড়বো, ঠিক আছে? চলো আস্তে আস্তে অ্যাক্সিলেটার দিচ্ছি, হালকা হালকা দেবো। আমাদের অ্যাক্সিলেটারটাকে বুঝতে হবে, এটা খুব ইজি, আমার গাড়িতে ইজি, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এতে আরো ইজি, ঠিক আছে? এর থেকে দামি গাড়ি হবে যেটা আরো ইজি। তো অ্যাক্সিলেটার যদি বেশি ইজি হয় সেই ক্ষেত্রে তোমার পা যদি বেশি চাপো তাহলে গাড়িটা জোরে ছুটবে বেশি, গাড়ি জোরে ছুটলে প্রবলেম হয়ে যাবে তোমার, ঠিক আছে? সুতরাং আমাদের একটা জিনিস শিখতে হবে যে আমরা গাড়ি জোরে চালাবো না, আমরা গাড়ি স্লো চালাবো।